আসসালামু আলাইকুম। আমার আজকে অনেক দিন পরে ছাদ বাগান আসছি। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল ফুটছে, দেখতে পারতেছেন। এই গাছগুলো খুবই সুন্দর লাগতেছে, এই দুবলা ফুলগুলা। আর বাগানে আমার অনেক সবজি হয়েছে অনেক দিন ধরে। আপনাদের বাগানের ভিডিও দেওয়া হয় না, তাই একটু বাগানে আসলাম। প্রচুর করলা হয়েছে এবার, অনেক করলা খাইছি। তারপর আবার এই করলাগুলা অনেক সুন্দর গাছগুলো হয়েছে, দেখতেই পারতেছেন। বাগানে প্রচুর পরিমাণ সবজি হয়ে গেছে, অনেক সবজি হয়েছে আমার বাগানটায়। মরিচ, এই যে করলা গাছগুলা প্রচুর পরিমাণ ফুল হয়েছে অনেক। আবার নতুন করে বৃষ্টি হওয়াতে আবার গাছগুলো অনেক রকমের অনেকগুলা উস্তে ধরছে। এই পর্যন্ত বাগান থেকে আলহামদুলিল্লাহ অনেক সবজি খেয়েছি। এই যে টক পাতাগুলো অনেক খেয়েছি, আপনার পুঁই শাকগুলা, আপনার লাল শাক, দাঁড়া, কলমি শাক। আমার বাগান ভর্তি এখন সবজির জন্য বাগানে বোঝাই যেতেছে না, গাছ এত পরিমাণ গাছ হয়েছে। দেখেন কি পরিমাণ। এই যে এখন আমি টমেটো খাইতেছি, মাঝে মাঝে একটা দুইটা পাকলে এসে নিয়ে যায়। গাছটা এখনও মরে নাই, দিন টমেটোগুলো পাইকারেছে। প্রচুর টমেটো এবার আমার এই সিজনে খাওয়া হয়েছে, তাই এখন আমি গাছটা উঠায় ফেলাই নাই। আর কামিঙ্গা মরিচগুলাকেও, আপনার এটা মরিচগুলো এ পর্যন্ত অনেক মরিচ খাইছি। আবারও নতুন করে মরিচগুলো বেরিয়েছে রোদের কারণে। এইবার মরিচগুলো ছোট ছোট হয়েছে, আবার প্রচুর ফুল করছে, দেখতে পারতেছেন। মরিচগুলো খুবই গ্রান এবং খুবই জাল, খুবই সুস্বাদু খেতে। তাই এই মরিচ দিয়ে যারা খায় তারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। তাই এবার আমার বাগানে অনেক সবজি হয়। এই দেখেন, কেউ এটার এই ইলশা শাক বলে আমাদের বাসায়, কেউ নোনতা শাক বলে। এই শাকগুলো খেতে খুবই মজা। তাই আমার বাগানে এই শাকগুলো অনেক দিন নিয়ে খাইছি। আজকে আমি এই বাগান থেকে এই শাকগুলো নেব। এই শাকগুলো রান্না করলে খুবই সুস্বাদু লাগে, তাই আমার বাগান থেকে এই শাকগুলো উঠাইতেছি। অনেকে বলতে পারেন যে এই শাক খাওয়া যায় না, না সত্যিকার এই শাকগুলো খাওয়া যায়। তাই আজকে আমি এই শাকের একটা ভিডিও দিলাম। এই যে এই শাকগুলো অনেক সুন্দর এই শাকগুলো, তাই বাগান থেকে যে উঠাই নিতেছি। কয়দিন পরে পরে আমার বাগানে এই শাকগুলো প্রচুর পরিমাণ হয়, তাই এই শাকগুলো আমি সুন্দর করে রান্না করি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে আপনার কাঁচামরিচ বাটা দিয়ে তারপরে আমি রান্না করি। সাথে আবার একটা টমেটো দিই, 2টার মতন টমেটো দিয়ে এই শাকগুলো রান্না করি। কেউ যদি খেতে চান তাহলে এই শাকগুলা এভাবে উঠায়া মরিচ বাইটা আর রসুন বাটা দিয়ে সুন্দর করে শাকগুলো রান্না করবেন, খেয়ে দেখবেন বাসায় খুবই সুস্বাদু হয়। তাই আমার বাগান থেকে যে শাকগুলো উঠায় নিলাম।